এই ভিডিওতে আমরা পেজ লেআউট নিয়ে কথা বলবো। পেজ লেআউট কিন্তু আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। পেজ লেআউটটা যদি আমরা ভালোভাবে সেটআপ না করতে পারি তাহলে আমরা প্রিন্ট ভালোভাবে করতে পারবো না। তো আমরা প্রথমেই দেখতে পাবো মার্জিন, আমাদের এই চতুর্পাশে কতটুকু মার্জিন হবে এটা পেজের এই মার্জিন থেকে আমরা ডিফাইন করতে পারবো বা বলে দিতে পারবো। তো আমরা এই যে এখানে রুলার দেখছি এটার মাধ্যমে মার্জিনকে কমিয়ে বাড়িয়ে নিতে পারি। এখান থেকে যে মার্জিনটা আছে আমরা চাইলে এখান থেকে আমাদের লেখার মার্জিনকে বা পেজের মার্জিনকে ছোট বড় করে ফেলতে পারবো। বাই ডিফল্টভাবে 1 ইঞ্চি মার্জিন দেওয়া থাকে চতুর্পাশে, আমরা চাইলে এখান থেকে এই যে চতুর্পাশে 0.5 মার্জিন দিতে পারি। আমরা চাইলে এখান থেকে 1 ইঞ্চি মার্জিন দিতে পারি এবং যেইভাবে ইচ্ছা যতটুকু মার্জিন দরকার আমরা এখান থেকে মার্জিনগুলো অ্যাপ্লাই করতে পারবো। সাধারণভাবে চতুর্পাশে 1 ইঞ্চি মার্জিন রাখাই ভালো হবে, অথবা আমরা চাইলে এখান থেকে ন্যারো মার্জিন রাখতে পারি 1/2 ইঞ্চি। এবং এখানে যদি কাস্টম মার্জিনে ক্লিক করি তাহলে আমি চতুর্পাশে কতটুকু মার্জিন দিতে চাই নিজে থেকে সেগুলো লিখে অ্যাপ্লাই করতে পারবো। আর এখানে আছে পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ, এগুলো আমরা এখান থেকেও পাবো। এখান থেকে যদি আমি পোর্ট্রেট করে দেই তাহলে এটা লম্বালম্বিভাবে পেজটা আসবে, আর যদি ল্যান্ডস্কেপ করে দিই নিচে প্রিভিউ দেখতে পাবেন পাশাপাশিভাবে আসবে। ওকেতে প্রেস করলাম, এখন দেখুন আমার পেজটা কিন্তু ল্যান্ডস্কেপ হয়ে গেছে। এখন থেকে যদি আবার আমি ওরিয়েন্টেশনে যাই পোর্ট্রেট করে দিই তাহলে আবার লম্বা হয়ে গেল। আর এখানে আছে সাইজ, সাইজটাও অনেক গুরুত্বপূর্ণ। আপনি কোন পেপারে প্রিন্ট করবেন সেটার সাইজ আপনাকে এখানে দিতে হবে। এখান থেকে লেটার দিতে পারেন A3 অথবা A4। সাধারণত ডকুমেন্টগুলো কাজ করার সময় আমরা A4ই সিলেক্ট করে থাকি এবং A4 নিয়ে কাজ করে থাকি। আর এখানে আছে পেজ কলাম, এখানে আমরা কয় কলামে আমাদের পেজটাকে ভাগ করব। তো এখান থেকে যদি আমি 2টা কলাম দিয়ে দিই তাহলে দেখুন আমার লেখাটা কিন্তু 2 কলামে ভাগ হয়ে গেছে। আবার যদি এখান থেকে আমি 3 কলাম দিই তাহলে আমার লেখাটা 3 কলামে ভাগ হয়ে যাবে। এখান থেকে আমি যদি লেফটে ক্লিক করি তাহলে লেফটের কলামটা ছোট থাকবে এবং পাশের কলামটা বড় থাকবে। আর যদি আমি কি করি এখান থেকে রাইটে ক্লিক করি তাহলে রাইটে ছোট কলাম হবে, আবার এই পাশে বড় কলাম হবে। এখান থেকে মোর কলামসে ক্লিক করেও আমি এখানে কিন্তু যেই কলামগুলো পাইনি এখান থেকে বলে দিতে পারবো যে কয়টা কলাম হবে। যদি 5টা কলাম করে দিতে চাই তাহলে এখানে 5টা কলাম হবে এবং কলামগুলোর উইডথ হাইট কতটুকু হবে এবং মাঝখানে স্পেসিং কতটুকু হবে আমি চাইলে এখান থেকে বলে দিতে পারবো। তো এখান থেকে ওকে দিয়ে দিলে সেটি অ্যাপ্লাই হয়ে যাবে। আশা করছি এই কলামের বিষয়টি আপনারা ক্লিয়ার হয়েছেন। এরপরে আছে লাইন নাম্বার, আমরা চাইলে প্রত্যেকটা লাইনের শুরুতে আলাদা আলাদা নাম্বার ব্যবহার করতে পারবো। তো এখান থেকে যদি আমি লাইন নাম্বারে ক্লিক করে দিই কন্টিনিউয়াসলি তাহলে প্রত্যেকটা লাইনে একটা করে লাইন নাম্বার চলে আসবে। আর এখান থেকে যদি রিসেট ইচ ওয়ার্ডে ক্লিক করি ইচ পেজ তাহলে প্রত্যেকটা পেজের শুরুতে আমার নতুন করে নাম্বারিং শুরু হবে। যেমন এখান থেকে 1 থেকে 26 পর্যন্ত হয়েছে, দ্বিতীয় পেজ আবার 1 থেকে শুরু হবে। যদি কন্টিনিউয়াসলি দেই তাহলে কিন্তু এই 26-এর পরে দ্বিতীয় পেজে 27 থেকে শুরু হবে। বিষয়টা হচ্ছে এরকম। আর রেজিস্টার ইচ সেকশনে যদি দেই তাহলে এখানে যদি সেকশন ভাগ করা থাকে, যেমন একটা সেকশন ভাগ করে ফেলি তাহলে দেখা যাবে যে আমার এই সেকশনগুলোতে আবার 1 থেকে শুরু হবে এবং এখানে 14 পর আবার এখানে 1 থেকে শুরু হবে। আর এখানে আছে হাইফেনেশন, হাইফেনেশনটা বোঝাবো তার আগে হচ্ছে আমি লাইন নাম্বারটা নান করে দিলাম। এখান থেকে আমি কলামটাও তুলে দিয়ে 1 কলাম করে দিব। এখন আমি যদি হাইফেনটা দিয়ে দিই দেখুন এখানে আমাদের মাঝখানে অনেক সময় হাইফেন দেওয়ার প্রয়োজন হয়। যেখানে এখানে একটা হাইফেন আছে এই কর্নারে, আপনি একটু জুম করে দেখাচ্ছি, এদিকে একটা হাইফেন আছে। তো এরকম যদি অর্ধেক করে ফেলি লেখাটা তাহলে কিন্তু এখানে একটা হাইফেন দেওয়ার প্রয়োজন হয়। তো আমরা এটাকে সিলেক্ট করার পর এখান থেকে চাইলে হাইফেন দিয়ে দিতে পারি। হাইফেন অটোমেটিক দিলে যেখানে যেখানে হাইফেন প্রয়োজন হবে দেখুন এখানে একটা হাইফেন চলে আসছে। তো যেখানে যেখানে হাইফেন প্রয়োজন সেখানে অটোমেটিকলি হাইফেন চলে আসবে। আর যদি আমরা এটাকে সিলেক্ট করি এখান থেকে অটোমেটিক না দিয়ে ম্যানুয়াল হাইফেন দেই তাহলে ওকেতে ক্লিক করলাম। এখন আমরা যে কোনো জায়গায় ম্যানুয়ালি হাইফেন অ্যাপ্লাই করতে পারবো। তো আশা করছি হাইফেনেশনের বিষয়টা আপনার ক্লিয়ার হয়ে গেছে। অ্যাডভান্স মোর অপশনে যেতে চাইলে এখানে ক্লিক করলে আমরা এখান থেকে আরও 2টি অপশন পাবো, যেখান থেকে আমরা ওয়ার্ডের মাঝখানে হাইফেনটাকে কীভাবে কী করব সেগুলোর অপশন আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে ওকেতে প্রেস করলে হয়ে যাবে, অথবা এখান থেকে ম্যানুয়ালও করতে পারি। আর এখানে আমরা প্যারাগ্রাফের মাঝখানের স্পেসিংটা কমিয়ে বাড়িয়ে নিতে পারি। এখানে 6pt দেওয়া আছে আফটার, তো এখান থেকে যদি আমি 2pt করে এন্টার প্রেস করি তাহলে দেখা যাচ্ছে যে প্যারাগ্রাফের স্পেসিংগুলো কমে যাচ্ছে। তো এখান থেকে আমরা লেফট এবং রাইটে কতটুকু স্পেসিং রাখবো প্যারাগ্রাফের লেফটে এবং রাইটে সেগুলো এখান থেকে আমরা ডিফাইন করে দিব। যেমন এখান থেকে আমি কি করে দিলাম 0.5 এন্টার প্রেস করে দিচ্ছি, দেখুন এখান থেকে কিন্তু 1/2 ইঞ্চি এদিক থেকে চেপে গেল। আবার যদি রাইট থেকেও আমি 0.5 দেই তাহলে দেখা যাবে রাইট থেকেও চেপে যাচ্ছে। তো এইভাবে এই জিনিসগুলো কাজ করবে। আশা করছি বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেছে। আর এখানে যে বিষয়গুলো আছে এগুলো শেপ এবং পিকচার নিয়ে কাজ করার সময় আমরা শিখেছি। তো ভালো থাকবেন, পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।